নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আপনাদেরকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন আপনার চ্যানেল থেকে, মোট কথা আপনার ভিডিও থেকে, ঠিক আছে? তো এটা নিয়ে যদি আপনি খুবই টেনশন করে থাকেন, অর্থাৎ অলরেডি যদি আপনি আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম এসে থাকে, একদম টেনশন করবেন না, ঠিক আছে? এই কপিরাইট ক্লেম আপনার চ্যানেলকে কিছুই করতে পারবেন না, মিন্স কোনো এফেক্টই ফেলাতে পারবে না, ঠিক আছে? তো শুধুমাত্র কি সমস্যা হতে পারে, আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, যে পার্টিকুলার ভিডিওটার উপরে কপিরাইট ক্লেম এসেছে, অর্থাৎ ওই ভিডিওটার উপর অ্যাড থেকে যে সমস্ত রেভিনিউ জেনারেট হবে, অর্থাৎ মোদ্দা কথায় হচ্ছে যে সমস্ত আর্নিং হবে, ইনকাম হবে, সেই রেভিনিউটা কিন্তু শেয়ার হয়ে যাবে। অর্থাৎ কার কাছে? যিনি কপিরাইট দিয়েছেন, যিনি আসল রিয়েল ওনার কাছে শেয়ার হয়ে যাবে, এইটুকুই, আর কিছুই হবে না, ঠিক আছে? তো অতএব অযথা টেনশন করবেন না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই কপিরাইট ক্লেমটা আপনারা ইজিলি রিমুভ করে নিতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য ভিডিওটা আপনাদেরকে সমস্তটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, ওকে? স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু প্রসেসটা বুঝতে পারবেন না, ওকে? তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন, এইটুকুই, ওকে? নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি ভিডিও থেকে কপিরাইট ক্লেমটি রিমুভ করতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে ইউটিউবে লগ ইন হয়ে গেলেন আপনারা, ঠিক আছে? ইউটিউবে লগ ইন হয়ে গেলেন। ইউটিউবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, ইউটিউবে লগ ইন হয়ে গেলেন, এইরকম একটা ইন্টারফেস আসবে ইউটিউবের ফার্স্ট পেজটা, তাতে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর দেখুন এখানে অপশন পেয়ে যাচ্ছেন, ইউটিউব স্টুডিওতে চলে আসলেন, ওকে? ইউটিউব স্টুডিওতে আসার পর ইউটিউব স্টুডিওটা যেই ওপেন হবে, একটা নতুন ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? আপনাদের সামনে ইউটিউবের ড্যাশবোর্ডটি ওপেন হবে ঠিক এইভাবে। আপনারা এখানে দেখুন ড্যাশবোর্ডের নিচে দেখুন কন্টেন্ট বলে একটি অপশন পাচ্ছেন, এই কন্টেন্টে চলে যাবেন, ঠিক আছে? কন্টেন্টে গেলে আপনার সমস্ত কন্টেন্টগুলো এখানে শো হবে, কোনটাতে কপিরাইট ক্লেম এসেছে, কোনটাতে আসেনি। দেখুন এখানে সব পাবলিক করা আছে। এখানে রেস্ট্রিকশনটা যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন এই ভিডিওটাতে, ঠিক আছে, এই সাউন্ড এফেক্ট, এই ভিডিওতে আমার কিন্তু কপিরাইট ক্লেম এসেছে। দেখুন এখানে লেখা আছে রেস্ট্রিকশনে কপিরাইট ক্লেম। তো এটার থেকে আমি কপিরাইট ক্লেমটা রিমুভ করার জন্য এখানে দেখুন সি ডিটেলসে চলে যাবেন, ঠিক আছে? সি ডিটেলসে চলে গেলেন। সি ডিটেলসে আসলে এই ভিডিওটার যাবতীয় স্ট্যাটাস আপনার সামনে ওপেন হবে, ঠিক আছে? চ্যানেলসের উপর আমি আগেই বলেছিলাম কোনো ইম্প্যাক্ট পড়বে না, ভিজিবিলিটি পাবলিক করা আছে। শুধুমাত্র একটাই সমস্যা হবে, যদি মানিটাইজ থাকে সেটা ইনএলিজিবল হয়ে যাবে, অর্থাৎ এই সমস্ত অ্যাড রেভিনিউটা শেয়ার হয়ে যাবে কপিরাইট ওনারের কাছে, ঠিক আছে? এখানে দেখুন একটু লক্ষ্য যদি করেন, এই যে ভিডিওটা আমার এখানে শো হচ্ছে, ঠিক এইটুকু অংশ কিন্তু কপিরাইট এসেছে, মানে 4 মিনিট 38 সেকেন্ড থেকে 6 মিনিট 9 সেকেন্ড অবধি, ঠিক আছে? আর কপিরাইট ওনারের নাম দেওয়া আছে হক ফর থার্ড পার্টি, একটা মিউজিক এখানে আমি ইউজ করেছিলাম, সেটা থেকে কপিরাইট ক্লেম এসেছে, ঠিক আছে? এখানে অবশ্য মিউজিকের নামটা দেওয়া আছে, আপনারা যদি দেখতে পান কন্টেন্ট ইউজড করা হয়েছে একটা মিউজিকের নাম, উইংস অফ লিবার্টি। ক্লেম কেমন ক্লেম? মিউজিক রিলেটেড কপিরাইট ক্লেম। আর ইম্প্যাক্ট কিন্তু ভিডিওর উপর পড়বে না এবং মানিটাইজটা হবে না, এইটুকুই জাস্ট, ঠিক আছে? তারপর দেখুন অ্যাকশন, এই অ্যাকশনে আপনারা চলে আসবেন এটাকে রিমুভ করার জন্য, ঠিক আছে? এই অ্যাকশনে ক্লিক করলেন, দেখুন এখানে অনেকগুলো আপনি স্টেপ নিতে পারেন। ট্রিম আউট দ্য সেগমেন্ট, যেইটুকু অংশ আপনার কপিরাইট ক্লেম এসেছে, মানে এই যে দেখুন আমি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন, ওকে? এই যে দেখুন এই মিউজিকের এইটুকু অংশ কিন্তু, এই যে এইটুকু সাদা অংশটা আপনারা কিন্তু ট্রিম করে দিতে পারবেন চাইলেই, ঠিক আছে? দ্বিতীয় অপশনটা কি আছে আমরা দেখে নিচ্ছি, রিপ্লেস সং, অর্থাৎ ওই জায়গাতে আপনি সংটা কিন্তু এই জায়গাতে রিপ্লেস করতে পারেন, অথবা মিউট সং, মানে সংটাকে ওখানে মিউট করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে সংটাকে রিপ্লেস করে দেবো আপনাদের সামনে, ঠিক আছে? তাই রিপ্লেসে আমি ক্লিক করলাম, ওকে? দেখুন এখানে আমার কিন্তু রিপ্লেস সং যেই আমি করলাম, এখানে কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরি ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে যে ধরনের মিউজিক দিতে চান সেটাই দিতে পারবেন, আর অডিও লাইব্রেরি থেকে মিউজিক দিলে কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? তো আমি আমার পছন্দের মতো এখানে মিউজিকটা সার্চ করে নিচ্ছি, ক্রকপট, CROCK পিওটি, ঠিক আছে? পিওটি। এই দেখুন ক্রকপট মিউজিকটি এসে গেছে, আমি এটাতে অ্যাড করব। তাহলে এই অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড এখানে কিন্তু এখানে প্লে করবো, আপনারা দেখতে পারেন, ঠিক আছে? প্লে করার পর দেখে নিলেন মিউজিকটা, তারপর এখানে অ্যাডে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? দেখুন এই মিউজিকটা কিন্তু অ্যাড হবে, ওকে? শো হচ্ছে এখানে কি লেখাটা উঠেছে পপ আপ বক্সটাতে, অ্যাডজাস্ট দ্য পজিশন অ্যান্ড লেন্থ, অর্থাৎ আপনি যতদূর মিউজিকটা দিতে চান সেই পজিশন দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন যতটা দিতে চাইছেন। আমি এটাকে পুরোটাই দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে অবধি করলাম। আর এদিকে আমি এইখানটা অবধি রাখলাম, ঠিক আছে। ওকে, এখানে আপনারা চাইলে সাউন্ডটাকে যতটা বাড়াতে চাইছেন কমাতে চাইছেন সেটা কমাতে পারেন, ঠিক আছে। তারপর আমাদের কাজ হবে এটাকে সেভ করে নেওয়া। ওকে, অথবা আপনারা এই মিউজিকটা যদি রিমুভ করতে চান রিমুভও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে সেভ করে নেবেন। বলছি দ্য প্রসেস মাইট টেক এ হোয়াইল, কিছুক্ষণ সময় নিতে পারে, বা আদার অডিও হ্যাজ বিন সাকসেসফুলি, ওয়ান্স অডিও সাকসেসফুলি যখন রিপ্লেস হয়ে যাবে উইল আপডেট দিবে, ঠিক আছে, রেস্ট্রিকশনে। তো আমরা এটাকে সেভ করে দিলাম, অপেক্ষা করব যে রেস্ট্রিকশনটা কখন কাটে, ঠিক আছে। তো আমরা মিউজিকটাকে রিপ্লেস করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, এটা দেখুন এখানে প্রসেস দেখাচ্ছে, এই যে প্রসেসিং দেখাচ্ছে। তো এটা যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু এটা শো হবে, ঠিক আছে। তো এখানে চেকিং ফাউন্ড হচ্ছে, এটা প্রসেসিংয়ে চলছে। তো এটা আমরা একবার রিফ্রেশ করে দেখি, যদি ওটা ক্লিয়ার হয়ে যায়, নয়তো কিছুক্ষণ পর এটা আবার ঠিক হবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর দেখি যদি আমাদের রেস্ট্রিকশনটা উঠে যায়। ওকে, এটা এখনো ইন প্রসেস দেখাচ্ছে, ঠিক আছে। যখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে আমি দেখাবো। ওকে, প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি আবার পুনরায় আমার ইউটিউবে লগ ইন হয়ে যাচ্ছি, রেস্ট্রিকশনটা উঠেছে কিনা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি লগ ইন হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ওকে, দেখুন লগ ইন হয়ে যাওয়ার পর আমার এই চ্যানেলের লোগোতে ক্লিক করে আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা একটু স্লো আছে, তাই বাফারিং করছে। এই দেখুন ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে আমি চলে গেলাম। দেখুন এখানে আমার পেজটা ওপেন হয়ে গেছে ক্রিয়েটর স্টুডিওতে। এরপর আমি কন্টেন্টে চলে যাব। দেখুন কন্টেন্টে চলে এসে এই ভিডিওটা আমার পপুলার সাউন্ড ইফেক্টেতে কিন্তু এখানে কপিরাইট রেস্ট্রিকশনে কিন্তু এখানে কপিরাইট ক্লেম ছিল কিন্তু, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বর্তমানে নান, অর্থাৎ কিছু নেই। তো এইভাবে প্রসেসটা আপনারা দেখলেন, এইভাবে ইজিলি একটা কপিরাইট ক্লেম কিন্তু ভিডিও থেকে রিমুভ করে দিতে পারবেন সহজেই, ঠিক আছে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আশা করি প্রিয় দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন যে কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়, খুবই একটা ইজি প্রসেস। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, বাই।